ভাদ্র মাসে তালের পিঠা খেতে যে কি মজা, যে খাবেন না সেই ভালোবাসা মিস করবেন। কি যে সুন্দর লাগতেছে দেখতে, মনে হইতেছিল না খেয়ে পিঠাগুলো সাজিয়ে রাখি। যেমন সুন্দর দেখতে তেমন স্বাদ খেতে, একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। একটা পিঠা একটু খেয়ে দেখালাম আপনাদের, অনেক মজা হয়েছিল পিঠাটা। এইখানে আমি তালের পিঠা বানানোর জন্য 1 কাপ তালের পিউরি নিয়েছি। এইখানে আমি দিয়ে দিছি 1/3 কাপ চিনি। 1 কাপ তালের পিঠা বানানোর জন্য মিষ্টির জন্য 1/3 কাপই যথেষ্ট। এইখানে আমি 1/3 কাপ নারকেল কোড়ানো দিয়ে দিছি। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এই তালের রসটা সব কিছুর সাথে সুন্দর করে মিশিয়ে একটু জ্বালিয়ে ঘন করে নেব। ঘন হয়ে আসলে আমি এইখানে চালের গুঁড়ি অ্যাড করে দিব। এইখানে আমি শুকনো চালের গুঁড়ি দিয়েছি। আপনারা এই পিঠাটা ভিজা চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যে কোনো খাবারের ভিতর কিন্তু লবণ না দিলে পুরোপুরি টেস্টটা আসে না, আর মিষ্টি খাবার তো লবণ না দিলে স্বাদই লাগে না, আল্লাহ আল্লাহ লাগে। আমার তালের পিঠাটা বানানোর জন্য কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে। আমি ডোটা 2 ভাগে ভাগ করে ভালো করে আবারও একটু হাত দিয়ে মাখিয়ে নিতেছি। এইভাবে ঘষে ঘষে একটু মাখিয়ে নিলে ডোর ভিতরে কোনো গুটি গুটি থাকে না, পিঠাগুলো বানাতে একদম সহজ হয়। আমি সব পিঠা বানানোর জন্য একটু একটু করে লিচি কেটে নিয়েছি। এই পিঠাটা কিন্তু বানানো একদমই সহজ। যারা রুটি বানাতে পারবেন তারা এই পিঠাটাও বানাতে পারবেন, এতটা সহজ, অনেক মজা কিন্তু খেতে। তালের সিজনে এই পিঠাটা খেতে কেউ মিস করবেন না। লিচি কাটা হয়ে গেলে হাতের সাহায্যে একটু গড়াগড়ি করে এইভাবে আমি শেপ দিয়ে নিতেছি। এই শেপটা দেওয়াও কিন্তু একদম সহজ। যদি দেখেন ফ্রির সাথে আপনার ডোটা লেগে লেগে যায়, তাহলে একটু তেল অথবা ঘি হাতের সাথে মাখিয়ে নিতে পারেন। এই পিঠাটা আমি যতটুকু জানি, এটা তাল গড়গড়া পিঠা। এই পিঠাটা বানাতে হয় কলার খোলার উপরে। এটা তো আমার এইখানে নাই, তো আমি এই ছাঁকনির সাহায্যে আমি এই ডিজাইনটা করে নিতেছি। আপনারাও কিন্তু এইভাবে ডিজাইন করে নিতে পারেন। ডিজাইনটা জাস্ট একটা সৌন্দর্য, কিন্তু পিঠার স্বাদ কিন্তু অনেক মজা। এই ডিজাইনের সাথে পিঠার স্বাদের কোনো ডিফারেন্স হবে না। তো আপনারা যে কোনো কিছু দিয়ে ডিজাইন করে নিতে পারেন। সব পিঠাগুলো আমার কিন্তু ডিজাইন করা হয়ে গেছে। ডিজাইন করলে একটু দেখতে সুন্দর লাগে, এটাই, তাছাড়া কিছু না। এখন আমি পিঠাগুলো সিদ্ধ করার জন্য এখানে একটা জালি নিয়েছি, আগে থেকে গরম পানি করে নিয়ে আমি 2 বেজে পিঠাগুলো সিদ্ধ করব। কারণ 1 বেজে পিঠাগুলো অনেক হয়ে যাবে, জায়গা হবে না, পরে লেগে লেগে যাবে, পিঠা উঠাতে গেলে ভেঙে যাবে। এই জন্য আমি 2 বার করে পিঠাগুলো সিদ্ধ করে নিয়েছি, মানে 2 ভাগে ভাগ করে সিদ্ধ করে নিয়েছি। একটা পিঠাই কিন্তু আমি 2 বার সিদ্ধ করি নাই। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম পিঠাগুলো আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। পিঠাটা আপনারা যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন, কারণ ফ্রিজে রেখে অনেক দিন ভরে খাওয়া যায়, আর বাসি হলে এই পিঠাটা খেতে বেশি মজা হয়।